আজকে আমাদের ক্লাস হবে বিজনেস ম্যানেজার নিয়ে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খোলে, কিভাবে ইয়ে করে, এটা নিয়ে আমাদের হবে। এখন আমি এর আগের ক্লাসে আমরা পেজ শেষ করে দিচ্ছি, মানে পেজে যাবতীয় কিছু যা কিছু ছিল পেজের মধ্যে সবকিছু আমাদের কভার করা হয়েছে। মানে পেজ একটা খোলা, একটা লোগো ব্যানার অ্যাড করা, তারপরে সেটিং গুলো করা, অ্যাড করা, ইনবক্সে সেট আপ করা, অ্যাড চালানো পেজ থেকে, মানে বেসিক অ্যাড যেটাকে বলে। তারপরে হচ্ছে আপনার আরো কি কি যেন শিখলাম আমরা, ওখানে এক্সেস দেওয়া নেওয়া করা, এগুলো সব শিডিউলিং করা, সব আমরা দেখছি। এখন আমরা যাবো হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে কেন? বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে আমাদেরকে অবশ্যই কি লাগবে? বিজনেস ম্যানেজার লাগবে। আজকে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে খোলে এগুলো আমরা দেখবো। এটা আপনাদের প্রোফাইল থাকলে ভালো হইতো। এখান থেকে একটু আপনাদের একটু ইয়ে হবে, বাট আমি ওইভাবে বুঝাই যাবো, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন, আপনাদের কই যাও, পেজে যাই। আমার পেজটার নাম কি ছিল? এই যে রমজান লাইভ স্টাইল, এটা পেজ আমরা খুলছিলাম। পেজে আসলাম। আমরা বিজনেস ম্যানেজার দুইভাবে যেতে পারি। কয়ভাবে যেতে পারি? দুইভাবে। আমি দুইভাবেই দেখাচ্ছি কিভাবে যাবেন। পেজে আসার পরে নিচে একটা পেজটা আমরা সুইচ করে দিচ্ছি, তাই না? এখানে আমাদের যদি মেটা সুইটে কোথায় যেতে হবে? মেটা বিজনেস সুইট, এখানে যাইতে হবে। মেটা সুইট থেকে যাব হচ্ছে হেল্প। কোথায়? হেল্প। হেল্পে ক্লিক করলাম। হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করেন। দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে সরাসরি বিজনেস ম্যানেজার নিয়ে আসছে। বাট এই প্রোফাইলটা যদি আপনাদের হইতো তাহলে কিন্তু সরাসরি এখানে আসতো না। বলেন তো কেন আসতো না? কারণ আপনাদের প্রোফাইলে বিজনেস ম্যানেজার করা নাই, ওটা করে দিতে হইতো। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের প্রোফাইলে বিজনেস ম্যানেজার করা নাই, বুঝতে পারছি? এই যে এটা চলে আসলে আমরা একটু আরো দেখি। আমরা যদি এখানে সার্চ করি, আপনাদের ইউআরএলটা যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখানে দেখলাম যে www.business.com স্ল্যাশ, আমরা স্ল্যাশ দিয়ে ওভারভিউ কি দিব? ওভারভিউ দিয়ে আমরা স্ল্যাশ দেই। দেখেন এখানে কি আসে। এখানে একটা অপশন আসলে এই যে এই পেজটা, বুঝতে পারছেন? আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হইতো, মানে বিজনেস ম্যানেজার করা না থাকতো, তাইলে আপনারা এই মেটা সুইটের হেল্পে ক্লিক করার পরে আপনার এই পেজটাতে আসতেন। কোন পেজটাতে আসতেন? এই পেজটাতে। এখন কেন আসলেন না? এখন না আসার কারণ হচ্ছে যে আপনার আগে বিজনেস ম্যানেজার করা আছে, সেখানেই আপনাকে নিয়ে গেছে, মানে আগে থেকে করা আছে। বাট আপনারা কোন পেজে আসতেন? আপনার এই পেজে আসতেন। কোন পেজে? বোঝা গেছে? এখানে এসে ক্লিক করবেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্লিক করার পর এখানে আপনাকে নাম দিতে হবে। কি দিতে হবে? নাম, মানে আপনার বিজনেস ম্যানেজার নামটা কি? এখন আমি বলি, আপনারা যদি এরকম বিজনেস নাম চেঞ্জ করা যায়, পরে চেঞ্জ করা যায়, সমস্যা, বাট আমি বলে যাচ্ছি যে আপনাদের যদি আমাদের ইচ্ছা থাকে যে ব্যবসা করবেন, ট্রেড লাইসেন্স আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, লাইসেন্সও আছে। এখন আপনি চাচ্ছেন যে ওই ট্রেড লাইসেন্সের নামে আপনি কি করবেন? বিজনেস ম্যানেজার নাম দিবেন, আপনি দিতে পারেন, সমস্যা নাই। আবার আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কারণ যখন আপনার একটা লাইসেন্স করা ব্যবসা, মানে আপনার কি, আপনি বৈধ, আপনার সব সাবমিট করতে পারবেন, ডকুমেন্ট আছে আপনার সবকিছু, বুঝতে পারছি? তখন কি আছে, আপনার সব ডকুমেন্ট আছে, ভ্যালিড ডকুমেন্ট আছে, আপনি সাবমিট করে ভেরিফাই করে নিতে পারবেন, নিয়ে করতে অনেক সুবিধা পাবেন আপনি তখন। এখন এই নামের ক্ষেত্রে নামটা আপনি আপনার নামে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নাম আপনি আপনার নিজের নামও দিতে পারেন। বা এখানে উদাহরণ কি দিচ্ছে? জেসপার মার্কেট, একটা উদাহরণ লিখে দিচ্ছে। এটা কিন্তু উদাহরণ, এক্সাম্পল কি দিছে? জেসপার, আপনি দিতে পারেন যে স্বাধীন মার্কেট, বা আপনার নাম দিয়ে দিলেন রাজু মার্কেট, এরকম একটা দিলেন, ঠিক আছে? আমার জানা এখানে দিয়ে দেই, এখানে কি দেওয়া যায়? যেমন আমাদের ওনার নাম ছিল রমজান ভাই, তাই না? আমরা যদি এখানে রমজান দেই, যে রমজান লাইফ স্টাইল, এটা আমরা দিলাম, সেই দিয়ে এখানে একটা কি দিতে হবে? একটা বিজনেস মেল। কি দিতে হবে? বিজনেস মেল। এই মেলটা অবশ্যই কি মেল দিতে হবে? ভ্যালিড মেল দিতে হবে, মানে যেই মেইলের আন্ডারে আপনি, মানে যেই মেইলের আন্ডারে আপনি কি করতে চাচ্ছেন, আপনার বিজনেস ম্যানেজারটা করতে চাচ্ছেন, সেই মেইলটা। এখন ধরেন আমি যদি এই মেইলটা দেই, মানে যেই মেইলটা আমি দিব, সেই মেইলটা আমি কি করব? কপি করে নিয়ে আসবো, বা এখানে টাইপ করব, টাইপ করে বসাই দিব। আমি যে মেইলে আসলাম, মেইলটা আমি কপি করলাম, কপি করে আমি মেইলটা এখানে বসাই দিলাম, ইওর বিজনেস মেইল বসাই দিলাম। বসাই দেওয়ার মানে কেন ক্লিক করতে হবে? সাবমিটে ক্লিক করতে হবে। আমি এই মেইলটা দিয়ে সাবমিটে ক্লিক করতেছি না। কেন করতেছি না? কারণ এই মেইল দিয়ে আমার অলরেডি কি করা আছে, করা আছে। আমি সাবমিটে ক্লিক করলে আমার এই বিজনেস ম্যানেজারটা কি করে দিতে পারে? রেস্ট্রিকশন করে দিতে পারে। আমি আপনাদের একটা টেম্পোরারি মেইল নিয়ে এসে দেখাচ্ছি। আমি টেম্পোরারি মেইল নিয়ে এসে দেখাচ্ছি, বলেন। পার্সোনাল মেইল, মেইল হলেই হলো, গুগল মেইল, যে কোনো একটা হলেই হবে। বিজনেস মেইল কয়জন খুলে বলেন? বিজনেসম্যান খোলে না, যারা বিজনেস করে তারাও অতটা খুলে না। পার্সোনাল মেইল দিয়েই সবকিছু করা যায়।
বিজনেস মেল কারা করে জানেন? যাদের কোটি কোটি টাকার বিজনেস, ঠিক আছে? মেল এক জিনিস, ইমেল আবার আলাদা জিনিস। এখন দেখা যায় ইমেলটা মেল করতে গেলাম, এটা কিন্তু কি মেল? এটা টেম্পোরারি মেল। আপনারা কি টেম্পোরারি মেল নেবেন? টেম্পোরারি মেল আপনারা নেবেন? কখনোই না। আপনারা কি দিবেন? যে মেইল আন্ডারে আপনারা কি আপনাদের মেলটা দিবেন, মানে যে মেইল যে ক্রোম ব্রাউজার থেকে খুলতেছেন ওই মেইলটা আপনারা দিবেন। এন্ড মেইলটা এখানে দিলেন, দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে কোথায়? সাবমিট। দেখি সাবমিট ক্লিক করলে কি আসে দেখি। সাবমিটে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, আপনাকে আপনার মেইলের ইনবক্সে যাইতে বলবে। কি বলছে? যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। কই যেতে বলছে? কনফার্ম ইওর ইমেল, মানে তুমি তোমার ইমেল অ্যাড্রেসে যাও, যে কি করো ইমেলটা চেক করো। এই এতটুকুই প্রক্রিয়া, মানে আপনাদের নাই, আপনাদের যে নাই এতটুকুই প্রক্রিয়া, মানে এতটুকু আপনাকে পার হয়ে যাইতে হবে। এই যে এখানে কনফার্ম ইমেল, তখন কই যাবেন? যেই মেইলটা দিবেন সেই মেইলের কোথায় যাবেন? ইনবক্সে যাবেন। সেই মেইলের ইনবক্সে গিয়ে আপনি ইনবক্স চেক করবেন, অল মেইল চেক করবেন, দেখবেন যে ফেসবুক থেকে একটা কি গেছে, একটা মেইল গেছে, ওখানে লেখা থাকবে কনফার্ম। কনফার্মে ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে গেল। এতটুকু করতে পারবেন না? এতটুকু করতে পারবেন না? ওকে, আমি এখানে যাচ্ছি, এখানে তো মেইল আসার কথা, আমি এখানে একটু রিফ্রেশ দেই, এখানে আসুক দেখি এখানে আসে নাকি। টেম্পোরারি মেইল তো এখানে নাও আসতে পারে, ঠিক আছে, মাঝে মাঝে যায়। এখানে আসলে আমরা এখান থেকে দেখতে পারতাম ইনবক্সে এখন ইনপুটই দেখাচ্ছে। হবে না সেটা ঠিক আছে, দেখি একটু 2 মিনিট লেট করি, যদি আসে তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হয়ে গেল, তাই না? এক কথায় যে মেইলটা আপনার ইনবক্সে গিয়ে মানে মেইলে গেছে, সেই মেইলে যাবেন, যে মেইল থেকে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার কি হয়ে গেল? হ্যাঁ, অ্যাকাউন্টটা হয়ে গেল। টেম্পোরারি মেইল দিয়ে মনে হয় হবে না, লোড নিচ্ছে না আর হবেও না। হয়তো যদি কোনো আংবাং সাইট হইতো বা ধরেন কোনো থার্ড পার্টি সাইট হইতো তাইলে হতো, এখানে হবে না, ঠিক আছে? তারপর দেখি আসে না, অ্যাড দিয়ে ভরে গেছে। যেগুলো আসলে কি অ্যাড বলেন তো, যেগুলো আসছে এগুলো সব গুগল অ্যাড। এগুলো কি অ্যাড আসছে? এগুলো বলা গুগল ডিসপ্লে অ্যাড। এগুলো আমরা শিখবো, এই অ্যাড কিভাবে দেয় এগুলো আমরা গুগল অ্যাড থেকে শিখবো। এগুলো প্রত্যেকটা গুগল অ্যাড, যেগুলো এই যে ব্যানারগুলো আসছে না, এগুলো সব গুগল থেকে আসছে। এই মেল আসবে না, এখানে সময় নষ্ট করে আমাদের লাভ নাই, আমরা আমাদের ইয়েতে চলে যাই। এখানে আসলাম, যখন আপনি এখানে মেইলে কনফার্ম করবেন, কনফার্ম করার পর আপনার এখানে এই ইন্টারফেসটা চলে আসবে, বুঝতে পারছেন? তার মানে কি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে গেল, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে গেল, বুঝতে পারছেন? আর খোলার পরে আপনি চলে যাবেন সেটিং, কোথায়? সেটিং এ। এখান থেকে আপনি অল টুলস থেকে যেতে পারেন, এখানে অল টুলস ক্লিক করেন, এখান থেকে সেটিং আছে, এখান থেকে যাইতে পারবেন, বা হচ্ছে আমরা যদি এখানে সেটিং এ ক্লিক করি এখান থেকে আমরা যাইতে পারবো। এই যে চলে আসছে। সেটিং আসার পর আপনি এই অপশনগুলো পাবেন, সেটিং আসার পর আপনি এই অপশনগুলো পাবেন। এটাই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এবং এখান থেকে আপনাকে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এর সবকিছু আপনাকে এখান থেকে করতে হবে। অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এর সবকিছু আপনাকে এখান থেকে করতে হবে। এখানে কয়টা সেকশন আছে? প্রথম সেকশন হলো কি, এটা আগে নাম ছিল বিজনেস ম্যানেজার, এখন নাম দিয়ে বিজনেস পোর্টফোলিও। আগে এখন নাম দিয়েছে কি বিজনেস পোর্টফোলিও, বাট আমাদের মুখে এখনো ওই বিজনেস ম্যানেজার নামটাই আছে, কারণ ওই যে ওই নামে শুনে আসছি, তাই না? যেমন পার্কের মোড় এখন নাম হয়েছে কি আবু সাইদ চত্বর, মানুষ কিন্তু ওই পার্কের মোড়টাই কিন্তু দেখা যায় যে চলে আসে। বিষয়টা হচ্ছে এরকম যে এটা বিজনেস ম্যানেজার নাম ছিল, এটা রিসেন্ট চেঞ্জ করে দিচ্ছে বিজনেস পোর্টফোলিও। এখানে কয়টা সেকশন আছে? একটা হলো ইউজার সেকশন, মানে কে কে এটা মেনটেন করবে, কারা কারা চালাচ্ছে, সেটা হচ্ছে কি ইউজার সেকশন। তারপর আছে কি অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশন মানে এই বিজনেসম্যান আন্ডার কি কি আছে, কয়টা পেজ আছে, কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম, সেগুলো এখানে থাকে, এটা তো অ্যাকাউন্ট। তারপরে কি ছিল, তারপরে সবথেকে কঠিন যেটা, সবথেকে কঠিন সেক্টর যেটা, সেটা হচ্ছে ডাটা সোর্স। কি সোর্স? ডাটা সোর্স। এখানে কি পাবেন? এখানে ক্যাটালগ পাবেন, এখানে পিক্সেল পাবেন, অফলাইন ইভেন্ট সেট, ডাটা সেট, কাস্টমার কনভারসেশন, শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। এগুলো প্রত্যেকটা অপশনে আমাদের ক্লাস হবে, এই প্রত্যেকটা অপশনে আমাদের কি হবে, আলাদা আলাদা ক্লাস হবে। তারপর কি আছে? রিকোয়েস্ট, তারপর হচ্ছে যে ব্র্যান্ড সেফটি, সুইটেবিলিটি, ডোমেইন, পাবলিশার ব্লক লিস্ট, ইন্টিগ্রেশন, বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্ট কিসের অংশ বলেন তো? এখানে আপনাকে ব্যাংকের কার্ড অ্যাড করতে হবে, কেন?
কারণ হচ্ছে যে আপনি পেমেন্ট করার জন্য, আপনি যখন অ্যাড চালাবেন পেমেন্ট দিতে হবে না, তখন এখান থেকে ওই কার্ড থেকে পেমেন্ট করবেন। কোথায় অ্যাড করবেন? আপনি আমরা একটা অ্যাড ম্যানেজার দেখেছি না, একটা অ্যাড ম্যানেজার বাইরে দেখেছিলাম না, ওটা কিন্তু বেসিক, এটা কি অ্যাডভান্স লেভেলের। তারপর এগুলো আমরা আলোচনা করি। চলো আমরা ইউজার সেকশনে যাই। ইউজার কি জিনিস? ইউজার হলো যে আমাদের এই বিজনেস ম্যানেজারটা কে কে চালাবে। এখানে তিনটা আছে, একটা হলো পিপল, একটা পার্টনার, একটা হলো সিস্টেম ইউজার। তার মধ্যে সিস্টেম ইউজার থার্ড পার্টি। এটা কি থার্ড পার্টি। এটা আমাদের নাও শিখি নাও করি তা আমাদের কোনো প্রবলেম নাই। বাট পিপল কি পার্টনার কি এটা আমাকে বুঝতে হবে। পিপল কি পার্টনার কি, এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও থিওরিক্যাল ক্লাস, বাট কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। পিপল কি পার্টনার কি? পিপল, পিপল কথাটা মনে, পিপল বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন। পিপল মানে হচ্ছে বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন। ধরেন ভাইয়ের বিজনেস আছে, আমি ফ্রিল্যান্সার, উনি আমাকে কি দিবে? কাজ দিবে। কোথেকে দিবে? পিপল থেকে। কোথেকে দিবে? উনি ওনার বিজনেস আছে বা আপনার বিজনেস আছে, আপনি আমাকে কাজ দিবেন, আমাকে ইন্ডিভিজুয়ালি কাজ দিবেন, আপনি ইন্ডিভিজুয়াল আমাকে, আপনি কোথেকে দিবেন? পিপল থেকে। পিপল থেকে যখন আমাকে এক্সেস দিবেন তখন আমরা কি পেয়ে যাবো? আপনি আমার বিজনেস মানে আপনার বিজনেস যা যা এক্সেস আমাকে দিবেন, আমি সব কিছুর এক্সেস পেয়ে যাবো আমার এখানে। তখন আমি কি করতে পারবো? আপনার বিজনেস ম্যানেজার ঢুকে আমি কাজ করতে পারবো। এটা কি সেকশন গেল? পিপল সেকশন। আর পার্টনার কি? পার্টনার হচ্ছে বিজনেস টু বিজনেস। পার্টনার হচ্ছে বিজনেস টু, কেন বিজনেস টু বিজনেস? যখন আপনি পার্টনার কাউকে এক্সেস দিতে যাবেন, তখন অবশ্যই আপনার পার্টনারেরও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, না থাকলে আপনি তাকে এক্সেস দিতে পারবেন না। আর পিপলে আমাদের পিপলে অ্যাডে যাই, আমরা ইনভাইট পিপলে যাই। বলেন কারো একটা মেইল বলেন। হ্যাঁ এসআই, হ্যাঁ ডট এমইউ ডাবল এম ডাবল এল মুন্না ফর ফর ইউ ইউ। দেখেন আমি ওনার জিমেলটা দিলাম, আমি কোন সেকশনে আছি এখন? পিপল। কোন সেকশনে আছি? পিপল। এই পিপল সেগমেন্টে আপনি যাকে অ্যাক্সেস দিবেন, পিপল সেগমেন্টে আপনি যাকে অ্যাক্সেস দিবেন, সেক্ষেত্রে তার যদি ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকে তার কোনো প্রবলেম নাই, তার বিজনেস ম্যানেজার নাই, তার কোনো সেটাতে কোনো প্রবলেম নাই। শুধু কি লাগবে? তার জিমেল লাগবে। কি লাগবে? জিমেল। জিমেলটা দিলে এখানে টেম্পোরারি অ্যাক্সেস, এখানে কি কি যাবে? এখানে যে আমি ইয়ে দিতে পারবো টেম্পোরারি মধ্যে, আমি ডেট ইয়ে করে দিতে, আমি এই তারিখ থেকে এই তারিখ, আমি যদি এখানে দেই আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ। 8 তারিখ থেকে আমি ধরলাম 30 তারিখ মধ্যে দিলাম, তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন তো আমাকে? যে এই বিজনেস অ্যাক্সেস তার কাছে কতদিন পর্যন্ত থাকবে? 30 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। এই জিনিসগুলো আগে এরকম ছিল না, এগুলো নতুন চেঞ্জ হয়ে এখন এটা আসছে ইন্টারফেস, আগে এমন ছিল না। মেটা স্পেকে এটা দিলে আমরা সে আমাদের সবকিছু ইয়ে পাবো। আমি এখান থেকে নেক্সট ক্লিক দিয়ে কি কি আসছে, এখানে কি চলে আসলো? অ্যাসাইন বিজনেস পেজ আসলো। এখন আপনার এখানে পেজ কটা আসছে? মানে এখানে একটা আছে। এখন আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে 20টা পেজ থাকতে হবে। এখন আমার কথা হচ্ছে আমি যাকে এক্সেস দেবো তাকে আমি কটার এক্সেস দেবো, তাকে আমি কটার এক্সেস দেবো। এখন আমার এখানে পেজ আছে 30টা। এখন আমি যদি তাকে শুধুমাত্র 2টা পেজের এক্সেস দেই, সে যখন এক্সেস পাবে তখন সে তার ওখানে 2টা পেজই দেখতে পাবে, বাকিগুলো সে দেখতে পারবে না। কথাটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন? যে আমার এখানে ধরেন আমার বিজনেস ম্যানেজারে 5টা পেজ আছে, মানে 5টা পেজ আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে। এখন আমি আপনাকে এক্সেস দিব, আমি আপনাকে এক্সেস দেওয়ার সময় আমি একটা দিলাম, তাহলে আপনি কটা দেখতে পারবেন? একটা। বুঝতে পারছেন? ধরেন আপনি এখানে আসছেন, আসার পরে আমি বললাম এদিকে যাইয়েন না, তার মানে আপনি কি, আপনি এদিকে ঘোরাফেরা করেন, মানে এদিকে আপনি যাইতে পারতেছেন না, তার মানে ওইদিকে এক্সেস আপনাকে দেওয়া হয় নাই। বিষয়টা হচ্ছে এরকম, আমার এখানে 100টা পেজ থাক, আমি যাকে এক্সেস দিচ্ছি তাকে যে কয়টা দিব সে ওই কয়টারই কি দেখতে পারবে, তার ওখানে দেখতে পারবে। বোঝা গেছে? আমি এখানে যদি এই পেজটা ইয়ে করে দিই, এখানে কি, এখান থেকে যদি আমরা দিয়ে নেক্সট করে দেই, তার কাছে এটা সব কি চলে যাবে? ইনভাইটেশন তার মেইলে চলে যাবে। ক্লিক করেন। তার মেইলে অলরেডি কি হয়ে গেছে? ইনভাইটেশনটা চলে গেছে। এখানে দেখাচ্ছে কি? এসআই মনে দেখাচ্ছে ইনভাইটেড, কি দেখাচ্ছে? সে যখন অ্যাকসেপ্ট করবে তখন কি কি দেখাবে? অ্যাক্টিভ দেখাবে। আমরা পিপল সেকশনটা বুঝতে পারছি। পিপল কি? পিপল হচ্ছে বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন। যখন কোনো ক্লায়েন্ট তার ব্যবসাতে বিজনেস ম্যানেজারের কাজ করার জন্য ইন্ডিভিজুয়াল কাউকে, ধরেন আপনাকে বা আমাকে অ্যাক্সেস দিতে হবে, তখন জাস্ট আমাদের জিমেইলটা তাকে দিলেই হবে। সোশ্যালের মধ্যে গেছে, ঠিক আছে?
বুঝতে পারছেন? মেল কিন্তু গেছে, উনি যদি অ্যাকসেপ্ট করে তার মানে উনি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পেয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পারছেন? তার কথা আসলে পার্টনার, পার্টনার এখন আসে। পার্টনারটা কি জিনিস? পার্টনার এখন আমরা আসি। এখন পার্টনার আমি কি বলছি? পার্টনার বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন না, পার্টনারটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আমরা এখানে ক্লিক করি, আর যদি যাই, এখানে একটা দুটো অপশন আছে, একটা হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, একটা হচ্ছে আস্ক এ পার্টনার। দুটো একই জিনিস, দুটোর মানে একই। একটা হচ্ছে তোমাকে আমি অ্যাক্সেস দিলাম, আর একটা হচ্ছে আমি আপনার কাছে চেয়ে নিলাম। দুটোর কাজ কিন্তু একই ঘটবে। আপনাকে আমি দিলে আপনি মানে আদান প্রদান হইলো, আবার আপনি যদি আমাকে দেন তাও কি হইলো, আদান প্রদানই হইলো। একই না? ঘটনা কিন্তু একই ঘটে। এটা একটা হচ্ছে যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, মানে আপনি দিচ্ছেন, এটা গিভ। আর এই আস্ক এ পার্টনার শেয়ার দেওয়া, আপনি আপনাকে বলুন ভাই আপনি অ্যাক্সেস দেওয়া যায় আমাকে, মানে কথাটা কিন্তু এইরকম। আমরা এখান থেকে একটা দিলেই হবে, আমি এটা দিলাম। মানে কি বলছে, পার্টনার বিজনেস আইডি কি চাইছে, এখানে মেল চাইছে, মেল চাইছে, কি চাইছে, আইডি। আইডি আমার পার্টনারে কখন থাকবে থিঙ্কিং করেন। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন বিষয়টা? তার বিজনেস ম্যানেজার থাকলে আইডি থাকবে, না থাকলে থাকবে? বানাতে পারবে সে? সে সারা দুনিয়া খুঁজে বের করুক, এটা ছাড়া বানাতে পারে নাকি আইডি, বিজনেস আইডি বানাতে পারবে? আর ওটা ছাড়া সে আইডি দিতে পারবে এখানে? পারবে না। এই যে এইটাকে বলে কি আইডি, বিজনেস আইডি। এটা আমি, এটা আমার কখন 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 থাকবে, এটা একটা মানুষের কখন থাকবে বলেন? যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে তখন তার এটা থাকবে, তার আগে থাকবে? তার আগে থাকবে না। এখানে এসে কি দিতে হবে আমাকে, পার্টনার বিজনেস আইডি। আইডিটা দিয়ে আপনি যেখানে নেক্সটে ক্লিক করেন তার ওখানে কি চলে যাবে, অ্যাক্সেস চলে যাবে। বুঝতে পারছেন? আপনারা সবাই তো খুলবেন, খুলবেন না সবাই? হ্যাঁ, না ও ইনভাইট করতে হবে, অ্যাক্সেস করতে হবে। এখন দেখেন, পার্টনার মানে হচ্ছে পুরো বিজনেস ম্যানেজার তার ওখানে অ্যাক্সেস গেল, তখন সে তার পার্টনারে ক্লিক করে আপনারটা ভিউ করতে পারবে, মানে আপনার পুরো বিজনেস সে ওখান থেকে কন্ট্রোল করতে পারবে। বুঝতে পারছেন? এখন এইটা কোন ক্ষেত্রে কাজে লাগে বেশি, পার্টনারটা? ধরেন আপনার এজেন্সি আছে, কি আছে, এজেন্সি আছে। এখন আপনি এজেন্সির জন্য কাজ করবেন তো অনেক কটা বিজনেসের সাথে, এখন সবাইকে জিমেল দিবেন, কয়টা জিমেল দিবেন, কয়বার নেবেন, বিষয়টা কেমন আনপ্রফেশনাল দেখায় না? কিন্তু যখন আমাদের বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকবে, তখন আমার যতগুলো ক্লায়েন্ট থাক, আপনি কি করতে পারবেন, আপনার বিজনেস ম্যানেজারের মাধ্যমে সবার অ্যাক্সেস আপনি নিতে পারবেন, নিয়ে আপনার ওখান থেকে কি করে দিতে পারবেন, কাজ করে দিতে পারবেন। যখন আমার অ্যাক্সেস নেওয়া হয়ে যাবে, তখন আপনার এই সিরিয়াল ওই বিজনেস ম্যানেজার এসে থাকবে, যেখানে অ্যাক্সেস নেওয়া হয়েছে সেখানে এখানে থাকবে, আপনি যেটা মতো ওটাতে ক্লিক করে কি করতে পারবেন, ঢুকতে পারবেন। বোঝা গেছে? হ্যাঁ, যে পার্টনার কি পিপল কি, পিপল কি বলেন তো, বিজনেস টু ইন্ডিভিজুয়াল পিপল, আর পার্টনার হচ্ছে বিজনেস টু ইন্ডিভিজুয়াল, না বিজনেস টু বিজনেস। ক্লিয়ার? পার্টনার পিপল ক্লিয়ার? আর সিস্টেম ইউজার আমাদের অতটা জরুরি না, এটা হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে? তাহলে ইউজার সেকশন আমাদের কমপ্লিট। আমরা কোথায় আসতেছি, অ্যাকাউন্ট সেকশন। এখানে আমাদের কি কি আছে, এই বিজনেস ম্যানেজার কি কি থাকবে, মানে কি কি আছে বিজনেস ম্যানেজার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর পেজ। কি গুরুত্বপূর্ণ, সবথেকে কি গুরুত্বপূর্ণ, অ্যাড অ্যাকাউন্ট পেজ। মানে আপনি যে অ্যাডটা দিবেন সেটা কোথা থেকে চলবে, অ্যাড অ্যাকাউন্ট থেকে চলবে। আপনি যে অ্যাড দিবেন কোথা থেকে চলবে, অ্যাড অ্যাকাউন্ট থেকে। আর একটা মানুষের মাঝে যাবে, মানুষের কাছে যাবে কিসের মাধ্যমে যাবে, পেজের মাধ্যমে। তো এই দুটো জিনিস আমাদের কি খুবই ইম্পর্টেন্ট। পেজে আমরা আসলাম, পেজে আসতেছি, দেখেন পেজে আমাদের অলরেডি একটা পেজ অ্যাড করা, কটা পেজ আছে, একটা পেজ। আমি চাইলে এখানে 1000 পেজে অ্যাড করতে পারি, 10,000 পেজ আমি অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এই অ্যাডে ক্লিক করেন, এখানে আবার দুটো একই অপশন, একটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে এক্সিস্টিং মানে হচ্ছে যদি আপনার কোনো, মানে আপনার কোনো কি থাকে, পেজ থাকে, সেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন কিনা। আর এটা হচ্ছে কি রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু আর ফেসবুক পেজ, মানে আপনি কাউকে রিকোয়েস্ট করবেন তোমার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমাকে দাও। আমি এটাতে ক্লিক করলাম প্রথমটাতে, এখানে কি চাইলো, ফেসবুক পেজের নাম, ইউআরএল। এখন আমি যার পেজের নাম দেবো সেটা আমি অ্যাড করতে পারবো, দেখেন পারি কিনা পারি আমি দেখতেছি। ধরো এখানে নাম দিলাম দারাজের, কি নাম দিলাম, দারাজের, দারাজ শপিং একটা পেজ আসলো, তাই না? আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নেক্সটে ক্লিক করি, কি বলতেছে, কি বলতেছে, আনাবেল টু অ্যাড পেজ। তারপরে কথাটি করলেন না, তাহলে এই বড়টা করলেন, তারপরটি করেন দেন একটু কি লিখছে, চলে গেল, আমার আবার আসতেছে। তারপরটি করলে বুঝতে পারবেন যে কেন নেয়নি। ঠিক আছে, আমরা তো আবার সার্চ দিচ্ছি। এবার যদি চাইলেই সবার পেজে অ্যাক্সেস নেওয়া যাইতো, তাহলে তো আমি শাহরুখ খানের পেজের অ্যাক্সেস নিয়ে নিতাম ডাইরেক্ট, তাই না? কোন কথা ইয়ে করা লাগতো, ইয়ে করতাম, অ্যাক্সেস চলে আসতো আমার কাছে। কি বলছে,
only people will full control of the page can claim it into this business portfolio. মানে ওই পেজের অ্যাডমিন যে আছে, ওই পেজের ফুল কন্ট্রোল যার কাছে আছে, শুধুমাত্র সেই ব্যক্তিরাই তাদের বিজনেস ম্যানেজারে ওই পেজটার অ্যাক্সেস নিতে পারে। তার মানে ঘটনা কি দাঁড়াইলো, যে আমি যদি আমার এই বিজনেস ম্যানেজারে বা বিজনেস পোর্টফোলিওতে কোনো পেজ অ্যাড করতে চাই, তাহলে আমার যে আইডির আন্ডারে, আমার যে অ্যাকাউন্টের আন্ডারে, ফেসবুক আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আছে, ওই আইডি দিয়ে ওই পেজের কি থাকতে হবে, অ্যাডমিন থাকতে হবে। তবে আমি কি করতে পারবো, পেজটা এখানে অ্যাড করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদেরকে পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া দেখাইছিলাম কিনা? দেখাইছিলাম না? তার মানে প্রথম ঘটনা আমরা কি করতে হবে বলেন আমাকে। আমি যদি এখানে আপনার পেজের অ্যাক্সেস নেই, তাহলে আমার সাথে আপনার সাথে আমার প্রথম ঘটনা কি ঘটাইতে হবে বলেন? আমি আমার বিজনেস ম্যানেজার আপনার পেজের অ্যাক্সেস নিব, প্রথম প্রক্রিয়াটা আমাকে কি বলেন? হ্যাঁ, প্রথম প্রক্রিয়া হচ্ছে যে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিসের আন্ডারে আছে? একটা কথা মনে রাখবেন, সবার আগে কি আইডি, সবার আগে আইডি, আইডির পরে কি পেজ, পেজের পরে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে বিজনেস ম্যানেজার। মানে আইডির আন্ডারেই সবকিছু, এগুলোর আন্ডারে কিন্তু আইডি না, আইডির আন্ডারে সবকিছু। আইডি কি হলো সবগুলার মালিক, আইডি মানে আইডি মালিক, আইডি হলো একটা অংশ, কিন্তু আইডির সন্তান এগুলা। পেজ একটা সন্তান, তার হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট একটা সন্তান, বিজনেস ম্যানেজার একটা সন্তান, সব তার সন্তান। মেন কে? আইডি। আপনি কাউকে বিয়ে করবেন, তার বাপ মা না দিলে বিয়ে করতে পারবেন? হ্যাঁ, অনুমতি দিয়ে সেরকম বুঝেন বিষয়টা। ঠিক আছে, নিয়ে গেলে থাকবে না তো, কয়েন পরে অশান্তি হবে, এটা হবে ওটা হবে, মামলা হবে, এটা হবে সেটা হবে। ঠিক আছে, দেখেন ওটা আমি জাস্ট রূপক হিসেবে বললাম। এখন দেখেন, এখন দেখেন এখানে কি আছে, যে অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল, মানে আপনি যে পেজের অ্যাক্সেস নেবেন সেই সেই পেজের অবশ্যই আপনার কি থাকতে হবে, ফুল কন্ট্রোল থাকতে হবে। মানে আপনার কাছে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে। কি দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস? কি বিজনেস ম্যানেজার নেওয়া যায়? কি দিয়ে নিতে হয়? আইডি দিয়ে। পেজ থেকে কি দিয়ে নিতে হয়? আইডি দিয়ে। হ্যাঁ, পেজ থেকে অ্যাড করতে হয়, কিন্তু কি কি কিসে অ্যাড করতে হয়? আইডি দিয়ে অ্যাড করতে হয়। বুঝতে পারছেন? তাহলে কি হলো, যে আমরা যদি কোনো ফেসবুক পেজ আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাই, তাহলে প্রথমে আমাদের ওই পেজে কি হইতে হবে? অ্যাডমিন হইতে হবে। বা ওই পেজের মালিক যদি আপনি হন, তাইলে কোনো সমস্যা নেই। অলরেডি যদি আপনি পেজের অ্যাডমিন হতে থাকেন, আমরা যদি এখানে সার্চ করি, দেখেন দেখাচ্ছি এটা আমি, রমজান লাইভ স্টাইল আমরা সার্চ করলাম, অনেক মানুষ দেওয়া হবে, আপনি যতজনকে দিবেন কোনো সমস্যা নেই, আনলিমিটেড। আমি যেখানে দেখি রমজান লাইভ স্টাইল চলে আসছে, রমজান প্রথমে চলে আসছে, এই পেজটা আমি নিব। দেখেন এটা আমার অ্যাড হয়ে যাবে, এটা আমার অ্যাড হয়ে যাচ্ছে, এটাকে অ্যাড হয়ে গেল। এটা কেন সাবমিট হলো বলেন আমাকে, এই মাসটা কেন এখানে আসলো, কেন বলেন তো? কারণ এই বিজনেস ম্যানেজারের মালিক হচ্ছে, এই পেজটার অ্যাডমিনও সে। তার মানে আমি যদি এখন ওই ভাইয়ের পেজ নিতে চাই, তাহলে কি হতে হবে, ওই ভাইকে আমাকে পেজের অ্যাক্সেস দিতে হবে, তারপরে আমি এখান থেকে সেটা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। বোঝা গেছে? কোন আইডি আপনার আইডি অ্যাড করা আছে? তাহলে আপনি যদি এখন বিজনেস ম্যানেজার খোলেন, এখন আপনি যদি বিজনেস ম্যানেজার খোলেন, তাইলে আপনি ইয়ে করতে পারবেন, আপনার বিজনেস অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার আইডি দিয়ে অ্যাক্সেস দেওয়া থাকলে হবে না। আপনাকে তো ফুল কন্ট্রোল দেইনি। ফুল কন্ট্রোল মানে বোঝেন? ফুল কন্ট্রোল মানে বোঝেন? ফুল কন্ট্রোল মানে যে মালিক তাকে আপনি আউট করতে পারবেন। আপনাকে ওই পারমিশন কিন্তু আমি দেইনি। আমি কি দিছি, আপনি যাবতীয় কিছু করতে পারবেন, বাট আমি মালিক, আমাকে আপনি সরাতে পারবেন না। ওই দানপত্র কলা দেয় না, দেন দানপত্র কলা কি বলেন তো, যতদিন বাঁচতে থাকবেন অতদিন ওই মালিক উনি, যাকে দিচ্ছে সেই। বিষয়টা এরকম। কিন্তু আপনার যদি ফুল কন্ট্রোল দিতাম, তাহলে কি হতো, আপনি অ্যাক্সেস নিতে পারতেন আপনার বিজনেস ম্যানেজারে। বোঝা গেছে? কিন্তু আপনি যে পেজটা খুলছেন, আপনার আইডিতে যদি 5টা পেজে থাকে, সেগুলো আপনি এখানে অ্যাক্সেস কেন করতে পারবেন? তার একমাত্র কারণ হচ্ছে ওই পেজের অ্যাডমিন আপনি, ওই পেজেরও অ্যাডমিন আপনি, আবার ওই বিজনেস ম্যানেজারও অ্যাডমিন আপনি। কিন্তু আপনার নামে যদি আরেকটা আইডি থাকে, সেটার পেজ এখানে আনতে পারবেন? আনতে গেলে কি করতে হবে? অ্যাক্সেস দিতে হবে, নিয়ে আনতে। এই বোঝা গেছে? এই প্রক্রিয়াগুলি আপনাদেরকে সবসময় করতে হবে। যদি এগুলা সিম্পল বিষয়, কিন্তু কাজ পাওয়ার শুরুতে আপনাকে এই কাজটা করতে হবে। কারণ এটা আপনি যদি অ্যাক্সেস না থাকে, আপনি কাজ করবেন কিভাবে? আমার কথা বোঝা গেছে? এখন আমি এইভাবে আমার বিজনেস ম্যানেজারে আরো 10টা পেজ আমি এখানে অ্যাড করতে পারি, আরো 1000টা পেজ অ্যাড করতে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন আমার পার্টনারে যাই, পার্টনার সরি এখানে আরেকটা অপশন আছে, রিকোয়েস্ট শেয়ার অ্যাকসেপ্ট, ওই একই বিষয়, একটা আমি দিলাম, একটা আমি কি করব, রিকোয়েস্ট করব। এখানে ক্লিক করেন, এখানে পেজের ইউআরএল দেন, তার আমি দারাজে আবার দেই, লিখি
কি আসলে এটা দারজু কে প্লেস, আসলে সমস্যা নাই। এখানে এই যে আমি তা কি পাঠাবো তাকে, আমি এখানে যদি ফুল কন্ট্রোল সে ইয়া পাঠাই, আমি এটা পার্সিয়াল এক্সেস পাই, যদি কনফার্মেশন পাঠাই, তাহলে তার আইডিতে একটা কি যাবে, একটা নোটিফিকেশন যাবে যে বলবে যে অমুক তোমার পেজের এক্সেস চেয়েছে, তুমি দিবা কিনা। সে যদি বলে ইয়েস আমি দিব, তাহলে আপনি এক্সেসটা এখানে পেয়ে গেলেন। বুঝতে পারছেন? একই ঘটনা কিন্তু একই ঘটবে, একটা আপনি চাইলেন আর একটা আপনি সরাসরি আগে এক্সেস নিয়ে অ্যাড করলেন। তবে সহজ হচ্ছে আগে অ্যাডমিন হয়ে পরে ওটা কি করা, অ্যাড করা। বোঝা গেছে? এখন আমি যদি এই দারুকে প্লেসকে এটা দেই, ওয়াইকে আমাকে এই ইয়েসে ক্লিক করবে, ইয়েসে ক্লিক করবে, করবে না, ইয়েসে ক্লিক করবে না। ঠিক আছে, তাহলে পেজ বোঝা গেছে আমাদের, এভাবে অ্যাড করতে পারবেন না। এখন 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 আমি আপনাদের বলি, আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে। আপনি করলেন, আপনি করলেন, আপনি করলেন, আপনার ট্যাক্স আপনাকে দিন, আপনার ট্যাক্স আপনাকে দিবেন, আপনি পাঠান অ্যাক্সেস ওনাকে দিলেন, উনি পাঠান অ্যাক্সেস আপনাকে দিবেন, এই যে আদান প্রদান হইলো। তাহলে কি করবেন, যে ভাই আপনার পেজটা আমি আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করতেছি, কিভাবে অ্যাড করব, প্রক্রিয়াটা কি, এক কাজ করেন তো, আমার আইডিতে আপনার পেজের অ্যাক্সেস দেন, অ্যাডমিন অ্যাক্সেস দেন, দিল, দেওয়ার পরে আপনি বিজনেস অ্যাড করলেন, এই যে আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তারপর আমাকে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে আগে থেকেই খোলা আছে, এটা আগে থেকেই খোলা আছে। অ্যাড এখন একটাই হয়, কটা হয়, প্রথম অবস্থায় একটাই। আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি আমার আর খোলা যাবে না, এই যে দুইটা অপশন করে অফ করে রাখছি। কিন্তু আপনাদের কিন্তু ইয়ে থাকবে, কি থাকবে বলেন তো, আমাদের এখানে এটা ওয়ান থাকবে, কি থাকবে, এটা ডিসেবল থাকবে না, এটা এনাবেল থাকবে। আগে থেকে হয়নি, আমি করছি দেখে হয়েছে। আপনার যেটা এনাবেল থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, আপনার নাম দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন খুলছে, এবার কারো কারো দেখবেন যে খোলার আগে রেস্ট্রিক্ট, মানে খোলার আগে এখানে আসছেন না, এগুলো কিছুই আসেনি, ডাইরেক্ট আসছে এখানে রেস্ট্রিক্ট, লাল লাল চিহ্ন দেওয়া আছে। কারণ হচ্ছে ওই যে বলছিলাম প্রথম ক্লাসে, যে এখন মানুষ কি করে, অনেক স্ক্যামিং করে। একটা চলে কোথা থেকে, অ্যাড অ্যাকাউন্ট থেকে চলে। এই জন্য প্রথমে রেস্ট্রিক্ট করে রাখলো, এই রেস্ট্রিক্ট যখন ঠিক করতে যাবেন, আপনি ঠিক করার অপশন দিবে, ঠিক করতে গেলে আপনাকে মানে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে, আপনার পাসপোর্ট দিতে দেওয়া লাগতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার বাড়ি বিদ্যুৎ বিলের কাগজ, এগুলি আপনার কি করতে হবে, সাবমিট করলে সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এটা নেওয়ার কারণ কি, নেওয়ার কারণ হচ্ছে জাস্টিফাই করলো, এবং যদি কেউ আপনার এই অ্যাকাউন্টের নামে ক্লেম করে, তখন ওই ওই ইয়া ধরে, ওই ডকুমেন্টস ধরে আপনাকে খুঁজে বের করবে পুলিশ, যদি মামলা হয় আপনার নামে। বুঝতে পারছেন? ফেসবুকে কিন্তু আপনাদের মামলা করতে পারে, যদি আপনি এখানে ফেসবুকের বিরুদ্ধে গিয়ে কিছু করেন বা ইয়ে করেন, করতে পারে না, তাহলে আপনার ডকুমেন্টস নিয়ে রাখবে। এই হলো বিষয়। এইটা অ্যাডে ক্লিক করবেন, করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যাবেন। যদি কারো দেখেন যে এই এই অপশনও নাই, অ্যাডের অপশন নাই, ডাইরেক্ট ক্রস মানে ইয়া আসতেছে, ডাইরেক্ট কি আসতেছে, ক্রস চিহ্ন আসতেছে বা লাল চিহ্ন আসতেছে, তখন কেউ ঘাবড়াবেন না। ওইটা আমরা কিভাবে করা যায় সেটা দেখাই দিই। তখন আমরা কি করতে হবে, আপনাকে রিকোয়েস্ট রিভিউ অপশন থাকবে, সেখান থেকে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বলেন, স্মার্ট কার্ড বলেন, এটা দিতে হবে, বা পাসপোর্ট দিতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, দিয়ে আপনাকে মানে ভ্যালিড ডকুমেন্ট যেটা, যেটা দিয়ে আপনাকে চেনা যাবে, এটা দিয়ে আপনাকে ঠিক করে নিতে হবে। সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে, সময় নেয় 72 ঘন্টা, অনেকের আবার সাথে সাথেই হয়ে যায়। বোঝা গেছে? তারপর আসলে কি, কোথায় গেল আমাদের বিজনেস, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, এটা আন্দাজি। অ্যাপসও আমাদের লাগবে না, অ্যাপসও আমাদের কোনো দরকার নেই। এই অ্যাপস মানে আবার ভাবিয়ে না যে আমি অ্যাপস বানায় ফেলবো, মানে অ্যাপস এটা ভাবিয়ে না যে পাবজি গেম বানাবো আমি এখন। ভাই আপনি তো ক্লাস শেষ করার আগেই কথা বলেন, আমি তো পুরো বিজনেসটাই বুঝাচ্ছি। কাজটা কি বলেন তো, প্রথমেই বলে দিচ্ছি, বলেন কি কাজ, আপনি বলেন, আপনার মুখ থেকে আমি শুনবো, বলেন। প্রথমেই বলছি, সবাইকে কিন্তু বলছি যে এটা কি কাজ, ক্লাস শুরুতেই বলছি, একবার না 2-3 বার করে বলছি, বলেন তো কি বলছি। এটা বলছি স্যার, যেমন এর আগে আমরা বলছিলাম সেটা হলো বেসিক, বেসিক, হ্যাঁ, এখন অ্যাডভান্স লেভেলে এক কথায় অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে আমাদের এখান থেকে করতে হবে, প্রথমেই কিন্তু বলছি। বুঝতে পারছেন? অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে কি করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। আর বিজনেস ম্যানেজার কাজ কি, এটা জানা জন্য পুরোটা এখন বোঝা, এখন এতটুকু জেনে রাখেন যে অ্যাডভান্স মার্কেটিং করতে কি করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে আমাদেরকে সবকিছু করতে হবে। একটা জিনিস এখানে দেখেন, আপনি ওখানে একটা পেজের অ্যাক্সেস নিচ্ছেন, একটা পেজের মধ্যে, আর এখানে আপনি চাইলে কয়টা নিলাম, এখানে 2টা, আপনি এখানে চাইলে আরো 1000টা নিতে পারবেন, মানে আমি 1000 জনের সাথে কাজ করতে পারতেছি। ঠিক আছে, আমরা এগুলো বুঝতে হবে। এখন ইয়াতে আমরা অ্যাপসে আসি, এই অ্যাপসের আমাদের তেমন কোনো কাজ নেই, চাইলে একটা অ্যাপ বানাইতে পারেন। ঠিক আছে, কিন্তু এই অ্যাপ বানানো মানে এমন না যে আপনি ওই যে মোবাইলে যে গেম খেলে অ্যাপ বানাই ফেলছেন, ঠিক আছে, ওই ওই অ্যাপস কিন্তু না। দেন অ্যাডে ক্লিক করেন, ক্লিক করে যে ক্রিয়েট কানেক্ট অ্যান অ্যাপের একটা রিকোয়েস্ট, বানানোর অপশনটা নাই, বানানোর অপশনটা এখনো ডিসেবল। আমার এটা না হলে আমাদের চলবে। ইনস্টাগ্রাম, এখন ইনস্টাগ্রাম এখন কি, আপনি আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে যদি আপনার ইনস্টাগ্রামটা কি করতে চান,
অ্যাড করতে চান, এই অ্যাডে আসেন, অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করতে আমি ইনস্টাগ্রামে লগ ইন করতে বলবে, এগ্রি দিতে হবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে লগ ইন করবেন, লগ ইন করলে কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। যদি কারো থাকে আপনার কি এখানে আমার লগ ইন, আমার কিন্তু লগ ইন করা নাই, লগ ইন করা আছে নাই, লগ ইন করা যদি থাকে আপনারা কি করবেন, অ্যাড করে দিন যদি কারো দরকার হয়। না যদি অ্যাড না করেন তাহলে কোনো সমস্যা নেই। মানে এটা ম্যান্ডেটরি করতেই হবে আপনাকে এমনটা না, না আমরা যে করতে হবে এমন কোনো ইয়ে না। বাট যারা বিজনেস করে তাদের কিন্তু ইয়ে থাকে, মানে যে নামে ফেসবুক পেজ ওই নামে কি থাকে, ওই নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইনও থাকে, টুইটারও থাকে, সব কিছু থাকে, বুঝা গেছে। এমন কথা হচ্ছে যে ভাই এখানে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার কি দোষ করলো, টিকটক দোষ করলে নাই কেন? কোম্পানি আলাদা, এই যে বুঝছেন, ওদের কি আলাদা বলেন তো, কোম্পানি আলাদা। আর এইটা মালিক কে, এই অ্যাসেট গুলো মালিক কে, এই মেটা মালিক, ফেসবুকও যে মালিক, এই হোয়াটসঅ্যাপের মালিক সে, ইনস্টাগ্রামের মালিকও সে, একই জনের মালিক, বোঝা গেছে। আমরা হোয়াটসঅ্যাপ, এখন হোয়াটসঅ্যাপে একই বিষয়, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, এখানে অ্যাড করতে বলবে, কিন্তু এটা কি 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 অ্যাড করতে বলবে বলেন তো, এটা আপনার লাগবে বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস, কি লাগবে, হোয়াটসঅ্যাপ বিজনেস, এখানে অ্যাডে ক্লিক করেন। মানে কি বলছে এটা, এই লোগোটা দেখেন, লোগোটা কি ডাব্লিউ লেখা আছে, ডাব্লিউ আছে এখানে, আপনি প্লে স্টোরে গেলে সার্চ দিলে পাবেন, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলে দুইটা আসবে, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, একটা হচ্ছে এমনি হোয়াটসঅ্যাপ। এখানে অ্যাড করতে গেলে আপনার কি অ্যাড করতে হবে, অবশ্যই আপনার বিজনেস হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে, বোঝা গেছে। কি অ্যাড করতে হবে, আপনার যদি আমি যদি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করি, আমার নাম্বারটা এখানে কোন দেশে সেই দেশে কান্ট্রি কোড দিতে হবে, কোন দেশ, আমরা বিডি দিলে বিডি দিব, বিডি চলে আসে, আমার নাম্বারটা এখানে দিয়ে দেন 017, এটা নাম্বার দিলাম। এখানে কন্টিনিউ ক্লিক করলে আমার নাম্বার একটা কোড যাবে, কি যাবে, আমার নাম্বার একটা কোড যাবে, এই কোডটা তুমি এখানে বসাই দিলে, কোড অলরেডি চলে গেছে, ঠিক আছে। এই কোডটা আমি এখানে বসাই দিলে কি হবে, অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল, অ্যাকাউন্টে এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এগুলো বেসিক জিনিস। তো ডাটা সোর্স, এই ডাটা সোর্স আমি বলছি, ডাটা সোর্স সব থেকে কঠিন যে বিষয়গুলো সেটা হচ্ছে কি, ডাটা সোর্স। ডাটা সোর্সটা হলো, ডাটা মানে কি, তথ্য, আর সোর্স মানে উৎস। আপনি যে মার্কেটিং করবেন, আপনার মার্কেটিং হবে ডাটা ড্রিভেন মার্কেটিং, মানে ডাটার উপর নির্ভর করে। যেমন ধরেন আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে, ওই 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 পেজের মধ্যে কিছু লোক আসে, খালি স্ক্রল করে আর যায়, দেখে আর যায়, কেনে না, ঠিক আছে। তারপর অ্যাড টু কার্ট করে রাখছে 6 মাস 2 মাস হয়, তাও কেনে না। এখন ওই মানুষগুলোর কিন্তু প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে, ওই মানুষের কি আছে, ইচ্ছা আছে। এখন আমি যদি আমার ডাটা থাকে, ডাটা থাকলে আমি কি করতে পারবো, যে 1000 মানুষ খালি স্ক্রল করে কিন্তু প্রোডাক্ট কেনে না, প্রতিদিনই আসে, আমি দেখতেছি যারা আসতেছে, তাদেরকে নিয়ে আমি একটা আলাদা অ্যাড বানাইতে পারবো, মানে আমি ওনাদের জন্য, শুধু ওনাদের জন্য আমি যদি 20% 30% ছাড় দিয়ে দেই, ও রানিং ওটা কি করবে, কিনে ফেলবে। আপনি ধরেন ভাবতেছেন যে আমি একটা R15 কিনবো, বা রয়্যাল এনফিল্ড কিনবো, এখন চলে আসছে, রয়্যাল এনফিল্ড কিনবো, আরে দাম তো অনেক বেশি ভাই, এটা নেওয়া যাচ্ছে না। দেখলাম হুট করে একদিন দেখলাম যে 1 লাখ টাকা অফার দিয়ে দিচ্ছে রয়্যাল এনফিল্ড, কি রে এই তো, এটা নেওয়া লাগে, আর 2.5 লাখ টাকা ছাড় দিচ্ছে, 1 লাখ টাকা পাওয়া যাচ্ছে, তাহলে নিয়ে ফেলি। মানে বিষয়টা হচ্ছে এইরকম, আপনি আপনার ওয়েবসাইটের সাথে আমরা এই ডাটা সোর্সের মাধ্যমে যে অপশনগুলো আছে, পিক্সেল, ডাটা সেট, এগুলো থেকে আমরা কি করবো, ওয়েবসাইটে কানেক্ট করাবো, কানেক্ট করে আমার ওয়েবসাইটে যে কাস্টমার আসলো সেই ডাটা আমরা ফেসবুককে পাস করবো। কেন পাস করবো, ওয়েবসাইটটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, আর ফেসবুকটা আমার কি, মার্কেটিং চ্যানেল। ওখানে যে মানুষগুলো আসতেছে, আমি যদি তাদেরকে অ্যাড দেখাইতে পারি, তাহলে আমার আমাদের ভালো হবে না খারাপ হবে, হ্যাঁ। যে কাস্টমারগুলো আমার ওয়েবসাইটে প্রতিনিধি আসে, একটা পরে অ্যাক্টিভেট করে কিনে নেয়, আমি কি করলাম, একটা অডিয়েন্স বানাইলাম যে অ্যাক্টিভেট করেছে বাট কিনে নেয়, এদেরকে আমি আলাদা করে অ্যাড দেখাই, শুধু ওরাই দেখবে। সেটা করা যাবে কিনা, অবশ্যই করা যাবে। সেটা আমি কোথেকে করবো, এই ডাটা সোর্স থেকে। এটা আমার ডাটা সোর্স নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, ঠিক আছে। নিচে এখন আসেন, কি এসে, এই যে ফ্রিকোয়েন্টলি ইউজ রিকোয়েস্ট, অর্ডার রিকোয়েস্ট, এগুলো লাগবে না। ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, ডোমেইন, আমরা নেক্সট ক্লাসে আমরা ডোমেইন ভেরিফাই করব, কি করব, ডোমেইন ভেরিফাই। এন্ড ডোমেইন ভেরিফাইটা কি জিনিস, ডোমেইন ভেরিফাইটা হলো আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইট থেকে ফেসবুকের ডাটাবেজে, ফেসবুকের ডাটাবেজে নথিভুক্ত করা, এটাকে বলা হয় কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোমেইন ভেরিফাই, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, মানে কালকে। কবে করব, কালকে করব। এটা করার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই আপনার ওয়েবসাইট কে করেন নাই, এখন ওয়েবসাইট কে করেন নাই, করছেন না সবাই, এখন করেন নাই, ওইটাই, যারা ফ্রি ওয়েবসাইটে করছেন অবশ্যই কালকে ওয়েবসাইটের ইউজার নেম বা ওয়েবসাইটের ইমেল পাসওয়ার্ড মনে করে আসবেন ক্লাসে, বোঝা গেছে, হ্যাঁ। তারপরে কি আছে,
ব্লক লিস্ট থেকে আপনি যদি চান আমি কাউকে ব্লক করে রাখবো, এগুলো আমাদের অতটা মানে জরুরি কিন্তু কোনো কিছু না। আপনি চাচ্ছেন যে আমি এই ধরনের পেজগুলোকে ব্লক করবো, এই ধরনের ইয়েগুলো তারা যেন আমার ইয়ে না দেখে, এখানে ক্লিক করেন। আপনাদের ব্লক করার দরকার নেই, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্লক করে ভাই আটকানো যায়? আপনি ধরেন আমাকে ব্লক মারছেন, আমার একটা তামান্না নামে আইডি আছে, আমি কি আপনার খোঁজ পাচ্ছি না? ধরেন আমি একটা ব্যবসা করি, আপনিও করেন, এখন আপনি আমার পেজটাকে ব্লক করবেন, আমার তো আরো পেজ আছে, ওই পেজ দিকে আমি আপনাকে ফলো করতে পারবো না। আপনি কি করতেছেন? এই জন্য ব্লক কয়জনকে ব্লক করবেন, ব্লক করে কত দূর যাবে, ওই লাভ হয় না। কিন্তু এখানে ব্লক করে আমি দেখাই, অপশন দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনার যাদেরকে ব্লক করতে চান, এখানে এসে আমাদেরকে কি তৈরি করতে হবে, ক্রিয়েট পাবলিশার ব্লক লিস্ট, আমার লিস্ট বানাইতে হবে। লিস্টে যদি আমি ক্লিক করি, এগুলো আপনাদের করার দরকার নেই, বাট আমি বলতেছি। মানে কি বলছে, আপনি কাদেরকে ব্লক করতে চান, কি বলছে, ফেসবুক পেজ আর প্রোফাইল ইউজার। যদি আপনি কোনো ফেসবুক পেজকে ব্লক করতে চান, তাদের প্রোফাইলের লিঙ্কগুলো আপনি নেন, পেজের লিঙ্কগুলো নেন, নিয়ে একটা এক্সেল শিটে সাজান, সেটা এখানে আপলোড করে দেন, ওই প্রোফাইলগুলো কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, মানে ওই ফেসবুক পেজ আপনাকে আর দেখতে পাবে না। বুঝতে পারছেন? তারপর কি বলছে, ইনস্টাগ্রাম প্রোফাইল ইউজার, ইনস্টাগ্রাম কাজ ব্লক করতে চাচ্ছেন, তখন কি করবেন, আপনি ইনস্টাগ্রাম গুলোকে প্রোফাইল ইউআরএল গুলো নিয়ে আসেন, নিয়ে এসে একটা এক্সেল ফাইলে রেখে সেটা এখানে আপলোড করে দেন। তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল কি করতে পারবে না, আপনার কোনো কিছু ফলো করতে পারবে না, আপনাকে দেখতে পারবে। তারপর কি আছে, ওই একই জিনিস ওয়েবসাইট ডোমেন আর অ্যাপ স্টোর, মানে আপনি চাচ্ছেন যে কোনো অ্যাপ স্টোর যেন আমাকে খুঁজে না পায়, বা কোনো ওয়েবসাইট যেন আমাকে খুঁজে না পায়, মানে আমার কোনো ইয়ে যেন ওয়েবসাইট না যায়, তাহলে কি করতে পারেন, আপনি ওই সমস্ত ওয়েবসাইটের ইউআরএল গুলো নিয়ে এসে আপনি ব্লক করে দেন, হয়ে গেল। বুঝা গেছে? এইটা যদি কাউকে ব্লক করতে চান করতে পারবেন এখান থেকে, এটা আমাদের ওইভাবে লাগবে না। আমরা বের হয়ে আসতেছি, তো এখন তো আবার আমাদেরকে আবার ঘুরিয়ে এখানে যাইতে হবে, ওখান থেকে আর ব্যাগ হচ্ছে না, দেখছেন? এখান থেকে আর ব্যাগ হয়ে আসতেছে না। তারপরে ইন্টিগ্রেশন, কানেক্ট অ্যাপস, সেটা হচ্ছে এই যে অ্যাপস এর কথা যে বললাম এখানে, এইটা ঠিক আছে সেইটা। তারপরে হচ্ছে আপনার লিড এক্সেস, আমরা লিড ফর্ম তৈরি করব। তারপরে কি বলছে, কনভার্সন রাউটিং, এটা লাগবে না। বিলিং এন্ড পেমেন্ট, কি বলেন তো? বিলিং এন্ড পেমেন্ট হচ্ছে যে আপনি আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা করবেন সেখানে কি করবেন, কার্ড অ্যাড করবেন। এইটা আপনাদের এই অবস্থায় মানে না ইয়া না করাই ভালো এখন, বাট আমি ঢুকে দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন একটু এটা কি জিনিস। বিলিং এন্ড পেমেন্ট নাম কি এটা, বিলিং এন্ড পেমেন্ট মানে কি, যেখানে আমরা কি করতে পারবো, লেনদেন, টাকা পয়সা দিতে পারবো। আপনাকে দিবে না কিন্তু, আপনাকে দিতে হবে, বিল পেমেন্ট করতে হবে। এখানে আসেন, এখানে আমরা চলে আসবে অ্যাড অ্যাকাউন্ট, চলবে কি চলে আসবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো চলে আসবে। দেখেন আসুক, আসলে দেখাচ্ছে। নেট যান না, ল্যাপটপে একটু চলে, ল্যাপটপটাকে উইন্ডোজ দিতে হবে। এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এখানে আমার কি নাই, আমাদের কি নাই, ব্যালেন্স তো নাই, এখানে কার্ডই অ্যাড করা নাই, এখানে অ্যাড পেমেন্ট লেখা আছে, অ্যাড পেমেন্ট কি আছে, লেখা আছে। আমি যদি অ্যাডে ক্লিক করি, তাহলে আমরা কার্ড অ্যাড করা অপশনটা চলে আসবে, চলে আসছে। বাংলাদেশ, ইউএস ডলার, এটা আসলে নেক্সটে যদি যাই, এখানে আছে কি বলবেন, কোন কার্ডটা আমি অ্যাড করব, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, কোনটা আমি অ্যাড করব। আমাদের এখান থেকে আমি দিচ্ছি যে এটা আমাদের থাকলো। নেক্সট, কার্ডের নাম্বার কি দিতে হবে, এই নাম্বারটা কই থাকে, কার্ডের উপরে থাকে, কার্ডের নাম, কার্ড নাম্বার কোথায় থাকে, কার্ডের উপরে থাকে না। তারপরে কি আছে, MMYY, মানে কি ডেট, এটা এক্সপায়ার ডেট কত পর্যন্ত, মানে এখানে থাকলো 29 তারিখ 2030, তার মানে কি আপনার এই কার্ডটা আমি কতদিন আছে, 2030 সাল পর্যন্ত আছে। এখানে কি সিবিবি নাম্বার কোথায় থাকে, কার্ডের পিছনে থাকে, 4টা নাম্বার থাকে কার্ডের পিছনে বা সামনেই থাকে, যাকে বলা হয় সিবিবি। এটা আপনি অ্যাড করে দিলেন। এখন এই কার্ডটা অবশ্যই কি হতে হবে, শুধু ভিসা কার্ড থাকলে কিন্তু হবে না, ডুয়াল কারেন্সি হতে হবে, মানে ডলার এন্ডোজ করা থাকতে হবে। বুঝতে পারছেন? এখন আমি বলি, যদি আপনার পাসপোর্ট না থাকে, আপনি যদি অন্য কারো কার্ড, আমার সাথে আপনার ভালো সম্পর্ক, বা কোনো ভাইয়ের আছে পাসপোর্ট, সে অ্যাকাউন্ট খুলছে, তার কার্ড, এখন আপনি তার অনুমতি সঙ্গে তার কার্ড আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনার জাস্ট কি লাগবে,
আপনার হচ্ছে এই নাম্বার লাগবে, এই সিভিভি নাম্বার লাগবে, কার্ড নাম্বার লাগবে, এখানে ইয়া থাকবে, এই সিভিভি নাম্বার দিলে কার্ডটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তখন আপনি যে ইয়া করবেন, অ্যাড চালাবেন, তখন আপনার এই কার্ডটাই কি করবে, ডলার তারা কেটে নেবে, যেটা ফার্স্ট এখান থেকে কাটে নেবে। বোঝা গেছে এটা কি জিনিস? ওকে, এখানে আপনাদের এখনই যাওয়ার কোনো দরকার নেই। তারপরে মেটা ভেরিফাইড, নিউজ পেজ, অ্যাড পার্টনারশিপস, এগুলি আমাদের ওইভাবে সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টার কি, এটা আপনাদের করার দরকার নাই। এটা হচ্ছে যে ওই যে টু ফ্যাক্টর, বোঝেন টু ফ্যাক্টর? এটা কি বলেন দেখি, টু ফ্যাক্টর কি জিনিস? না, ওয়ান টাইম পাসওয়ার্ডকে বলা ইয়া ওটিপি। ওয়ান টাইম পাসওয়ার্ড আছে এটাতে। এটা হচ্ছে যে আমি বলি, টু ফ্যাক্টর যখন অন করা থাকবে, তখন আপনার যে নাম্বারটা দিবেন, সেই নাম্বার যে মেলটা দিবেন, ওখানে একটা কোড যাবে, সেই কোডটা আবার আপনাকে এখানে বসাই দিতে হবে। কিন্তু এটা কেউই করে না। না করার কারণ হচ্ছে কি, কারণ এই ভাই বিজনেস করে, এখন ওনার মার্কেটার 5 জন আছে। এখন ভাই 5 জন যদি দিনে 5 বার লগ ইন করে, আর 5 যদি ওনার কোড দেওয়া লাগে, উনি ওটা বিরক্তিকর কিনা? আপনারা যখন কাজে থাকেন একটা জিনিস বুঝি, আমরা যখন ব্যস্ত থাকেন যে আপনার নিজস্ব কাজে, একটা লোক যদি মানে আন্দাজে ফোন দিচ্ছে বারবার, এটা গিয়ে আসছে, আপনার বিরক্ত লাগবে কিনা? বিরক্ত লাগবে না? মাস বি বিরক্ত লাগবে। ভালো, বিষয়টা হচ্ছে এই জন্য কেউ অন করে না। অন করে না কেন? আপনি করলে করতে পারেন, আপনি করলে করতে পারেন। এখানে যে অ্যাডমিন অনলি আছে, এভরিওয়ান আছে, বুঝতে পারছেন? এটা অন না করার দরকার নেই। আমরা একটু এখানে কি বলছে, যে ভেরিফিকেশন ফর মোশারফ শপিং, এটা কি লেখা আছে, আন এলিজিবল ফর ভেরিফিকেশন, মানে এটা আমাদের ভেরিফিকেশন করার জন্য এখন কি হয় নাই, প্রস্তুত হয়নি। ভেরিফিকেশন থাকলে ভেরিফাই নাও লেখা থাকবে। এখন ভেরিফাই আর আনভেরিফাইয়ের মধ্যে তফাৎ কি? আনভেরিফাইড বিজনেস ম্যানেজার থেকে আপনি পার ডে $0 থেকে $250 পর্যন্ত অ্যাড ডাউন, কত টাকা পর্যন্ত? $250 পর্যন্ত আপনি অ্যাড ডাউন করতে পারবেন। আর যদি ভেরিফাইড হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি আনলিমিটেড ডলার স্পেন্ড করতে পারবেন, মানে আপনাকে আরো সুবিধা দেওয়া হবে। কিন্তু ভেরিফাই করতে গেলে কি লাগবে, আপনার কিছুদিন অ্যাড চালাবেন, ইয়া করবেন, তারপরে আপনাকে ডকুমেন্ট লাগবে। আমরা আসতেছি ওখানে ভেরিফিকেশনের জায়গায় আসতেছি। বিজনেস কোথায় গেল, বিজনেস এখানে আমরা আসি, এটা না, বিজনেস অ্যাসেট ভেরিফিকেশন মানে আসতেছি। এটা এটা যে অ্যাসেট গুলো যেগুলো যেগুলো আমাদের আছে, যে আমাদের পেজ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্যাটালগ, এগুলো এখানে চলে আসছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা একটু দেখি। এখানেও নাই, এখানে দেখি এটা কি বলে, গো টু বিজনেস ম্যানেজার সেটিং, কই নিয়ে যায়। আবার ওখানেই নিয়ে আসে, দেখছেন? ওখানে নিয়ে আসলো না, ওখানে নিয়ে এসে কিন্তু আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, আগের ইন্টারফেসে আসছে। এখন এখান থেকে যদি আমরা যাই, এই যে একটা কথা কি আছে, বিজনেস ইনফো, এটাতে আপনি আসেন। আসার পর যেটা যে ভেরিফিকেশন সময় যেগুলো লাগে, এখানে কি বলছে, এখানে কি নাম, মোশাররফ শপিং, আমি কি করতে পারি, এখন এডিট করতে পারি, কি করতে পারি, এডিট করতে পারি। প্রাইমারি পেজ মানে প্রথম যে পেজটা আপনি অ্যাড করবেন, মানে যদি একদম মনে করেন যে আপনার মেইন পেজ, সেটাকে প্রাইমারি পেজ বলতেছে। এখানে দেখেন কি বলছে, বিজনেস ডিটেইল, আপনি এডিটে ক্লিক করেন, লেখা আছে লিগ্যাল নেম অফ বিজনেস, কি লেখা আছে, লিগ্যাল কেন বলছে বলেন দেখি, লিগ্যাল কেন বলছে? এখানে কি বলছে, এন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শোন অন অফিশিয়াল ডকুমেন্ট, মানে আপনি এমন বিজনেস নামই এখানে দেন যেটা আপনি কি দেখাইতে পারবেন, ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট দেখাইতে পারবেন। এখন হ্যাঁ, লিগ্যাল ডকুমেন্টটা কি আমাকে বলেন? লিগ্যাল ডকুমেন্টটা হচ্ছে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, হ্যাঁ ওই ট্রেড লাইসেন্সের মধ্যে সবকিছু থাকবে না আপনার, ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু সব থাকবে, প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে যে স্টেট, কান্ট্রি, সিটি, জিপ কোড, ওয়েবসাইটটা থাকলে দিবেন, না থাকলে ট্যাক্স আর এটা অপশনাল দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? আর বলেন তো এটা অপশনাল দিছে কেন? এটা অপশনাল দেওয়াতে ফেসবুকের লাভ, কার লাভ? ফেসবুকের লাভ। এটা অপশনাল ট্যাক্স সার্ভিস দেখবেন, ট্যাক্স মানে কি, বিল নাম্বার, টিন 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 শোনা আছে, টিন সার্টিফিকেট, হ্যাঁ। এখন আপনার থাকলে আপনি অবশ্যই এখানে দিবেন। টিন নাম্বার আপনার আছে মানে আপনি আপনার ব্যবসার জন্য বাংলাদেশ ব্যাংকে ট্যাক্স দেন, বাংলাদেশ সরকারকে আপনি একটু কর দেন, ঠিক আছে? আর যদি টিন নাম্বার না থাকে, ফেসবুক আপনার অ্যাডের উপর 30% ভ্যাট কাটবে। কত পার্সেন্ট কাটবে? 30%। মানে আপনি যদি একটা অ্যাড চালান $100, সে সেখানে আরো 30% বেশি কাটবে। 30-এর মধ্যে 15% ফেসবুক নেবে, 15% কে নেবে, ফেসবুক নেবে, আর 15% নেবে আমাদের বাংলাদেশ ব্যাংক। কিন্তু যদি আপনি এখানে ইয়া দিয়ে দেন, টিন নাম্বারটা দিয়ে দেন, তখন ফেসবুকের 15% ফেসবুক ঠিকই কাটবে, বাট বাংলাদেশ ব্যাংকের যে 15%, সেই 15% আর
কাটবে না। তার কারণ কি? কারণ আপনি তো ট্যাক্স একটা দিচ্ছেন সরকারকে, আপনি এখান থেকে আবার কি দিবেন? বোঝা গেছে? বুঝতে পারছেন? এই জন্য আমরা এটা কি করবেন, থাকলে অবশ্যই দিবেন, দেওয়ালে সাবমিট দিবেন। এগুলা দেওয়ার পরে সাবমিট করার কিছুদিন পর আপনার ওই অপশনটাতে ইয়া চলে যাবে, ওই সিকিউরিটি সেন্টার এই অপশনটাতে কি আসবে বলেন তো? এখানে আপনার ভেরিফিকেশন করার অপশনটা চলে, তখন ভেরিফাই করতে পারবেন। বোঝা গেছে? তারপরে কি আছে, সেটআপ গাইড। সেটআপ গাইড সেটআপ তো আমি আপনাদের সব দেখাবো। সেটআপ গাইড আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ কি, কারণ এটা তো আমি আপনাদেরকে একটা 1 বাই 1 সেটআপ করে দেখাবো। এই ছিল আজকে আমাদের ক্লাস, মানে সম্পূর্ণ একটা বিজনেস ম্যানেজার আমরা কিভাবে খুলবো, একটা বিজনেস ম্যানেজার কি কি আছে এগুলো আমরা আজকে জানলাম। আগামী কালকে আমাদের ক্লাস হবে কোথায়, ডোমেইন ভেরিফাই থেকে শুরু হবে, এবং আগামীকালের ক্লাস কিন্তু কঠিন হবে। আগামীকালের ওয়েবসাইটে ক্লাসে আপনাদের ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, এবং খুব সহজেই আপনার এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে? আজকে আমরা কি শিখলাম, একটা বিজনেস ম্যানেজার আমরা কিভাবে খুলবো, এর ভিতরে কি কি আছে, কি কি করা যায়, সেগুলো আমরা সমস্ত কিছু দেখলাম। আমাদের এগুলো কিন্তু ক্লিয়ার, পিপল, পার্টনার, এই যে অ্যাপস, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাসেট গ্রুপ, ইনস্টাগ্রাম, এগুলো পারবো না আমরা এখন? বাসায় কি আমরা কি কাজ হবে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা। হ্যাঁ হ্যাঁ, খুব খুলবেন, কোনো সমস্যা নেই, ওগুলো দিয়ে সব দিয়ে খুলবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? সবাই খুলবেন, কোথায় খুলবেন, এই যে মেটা সুইটে আসবেন, সে কোথায় যাবেন, হেল্প, হেল্পে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন আরেকটা অপশন কি, যে business.facebook.com/overview, কি ইউআরএলটার নাম কি, business.facebook.com/দিব, এখন সমস্যা নাই, স্ল্যাশ কি থাকবে, ওভারভিউ, business.facebook.com/overview, এটাতে ক্লিক করলে এই অপশনটা আসবে। কিন্তু আপনি যদি এই ইউআরএলে যান, আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনার আরেকটা ট্যাবে, আরেকটা ট্যাব মানে কি, যেমন এটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব, ট্যাব না? এখন আপনার এই যে ব্রাউজার থেকে আপনি এই পেজে আসলেন, অবশ্যই ওই ব্রাউজার আগে থেকে আপনার ফেসবুক আইডিটা লগইন থাকতেই হবে। বোঝা গেছে? তখন আপনি এখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই অপশনটা এইভাবে পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আজকে বাসায় গিয়ে কি করবেন, সবাই একটা করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে?